জেনজিকে পাশে পেতে এবার কি আসরে নামছে আরএসএস? আজ 15 থেকে 19 বছরের 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সংঘপ্রধান মোহন ভাগবত। 2021 সালের পর এবারই প্রথমবার এত বড় মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘপ্রধান। দেশের 100 শহরে ছাত্রছাত্রী যোগ দেবেন এই অনুষ্ঠানে। ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনিট নেশনস নামে একটি সংস্থার উদ্যোগে মুম্বাইয়ে এই অনুষ্ঠানের আয়োজন। কিছুদিন আগেই সংঘপ্রধান মোহন ভাগবত তিনি বার্তা দিয়েছিলেন জেনজির মন বোঝা উচিত। কি বলেছিলেন সংঘপ্রধান একবার শোনা যাক। जेनजी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है, और जो उनके संपर्क में वो अगर दिखने में प्रामाणिक हो तो उनको अपील करता है। মোহন ভাগবতের এই বার্তার পরে দেখা যায় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। কিছুক্ষণের মধ্যে দিল্লিতে ধর্ণা প্রত্যাহার করে জেনজি। আর এবার সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা মোহন ভাগবতের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান। কেন জেনজি চর্চায়, কেন জেনজিকে নিয়ে এত ভাবনা? আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, 2029 সালে লোকসভা নির্বাচন, আর এই দুটো ভোটেই বড় ফ্যাক্টর হতে পারে কিভাবে আরো পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করব। 2029-এ জেনজিকে বড় ফ্যাক্টর হিসেবেই ভাবছে রাজনৈতিক মহল। আজকের প্রজন্মের সামনে প্রযুক্তি বেশি এসেছে, তথ্য বেশি এসেছে, টেকনোলজি এবং ইনফরমেশন বেশি আছে, সেই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বেশি আছে। তাই দেশের উন্নয়নের জন্য অবশ্যই এই ধরনের পারস্পরিক বোঝাপড়া এবং তাদের প্রয়োজন, তাদের ভাবনা, তারা কিভাবে দেশের জন্য ভাবে সেটা বোঝা উচিত। পূজনীয় সরসংঘচালকজির এই যে কার্যক্রম, সেটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2029 সালে দেশের জেনজির জনসংখ্যা দাঁড়াবে প্রায় 38 কোটি। দেশে প্রতি 4 জন ভোটারের একজন প্রতিনিধি হবে জেনজির। 18 থেকে 32 বছর বয়সী ভোটার দাঁড়াবে 25.5%। তাই কোনোভাবেই জেনজিকে বাইরে রাখার পরিকল্পনা নেই সংঘের। ফোকাসে কলেজও। আর এই জেনজির মন পেতে আসলে এবিভিপি। কলেজে কলেজে শুরু ক্যাম্পাস কর্মসূচি। নিটের প্রশ্নভাসের প্রতিবাদে বিক্ষোভ, জেনজির আন্দোলনে উত্তাল হয় দিল্লির যন্তর মন্তর। শেষ পর্যন্ত পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জেনজির মন বুঝতে আসরে নেমেছে আরএসএস। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সরসংঘচালক মোহন ভাগবত। এবার জেনজিকে পাশে পেতে একাধিক কর্মসূচি নিল এবিভিপি। রাজ্যের কলেজে কলেজে চলছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রচার, নেওয়া হচ্ছে অভিনব কর্মসূচি। রাজ্যের কলেজগুলিতে ক্যাম্পাস চলো কর্মসূচি নিয়েছে এবিভিপি। উদ্দেশ্য ক্যাম্পাসের পরিবেশকে ভালো করা, কলেজ পড়ুয়াদের উপস্থিতির হার বাড়ানো। ক্যাম্পাসে গিটার বাজিয়ে গান বাজনা, মোবাইল ফোনের স্ক্রিন ছেড়ে নির্ভেজাল আড্ডা, গান, স্ক্রিন টাইম টু মিউজিক টাইম। খেলাধুলোর মান বাড়াতে নেওয়া হচ্ছে স্ক্রিন টাইম টু প্লে টাইম, স্ক্রিন টাইম টু গ্রিন টাইমের মতো কর্মসূচি। রাজ্যের কলেজগুলিতে এখন ভর্তির মরশুম, সেখানে চলছে এবিভিপির সদস্য সংগ্রহ অভিযান। বিগত 34 বছর এবং তারপরে 15 বছর কোনো ছাত্র সংগঠন এমএ ভাবেনি। বাংলার ক্যাম্পাস মানেই ছিল দলাদলি, নিজেদের মধ্যে মারামারি, অন্তর্দ্বন্দ্ব, সন্ত্রাস, দুর্নীতি, তোলাবাজি। সেখান থেকে বাইরে এসে একটা ছাত্র সংগঠন এভাবে বাংলা ছাত্র সমাজকে ভাবতে চায় যে তাদের জন্য কেউ ভাবছে স্ক্রিন টাইম থেকে কীভাবে গ্রিন টাইমে ফেরা যায়, কীভাবে ছাত্রদের ক্লাসে ফেরানো যায়। এই যে গঠনমূলক চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে, এটা ফেরানো এবিভিপির উদ্দেশ্য।
এবিভিপির দাবি, বাম ও তৃণমূল জামানায় রাজ্যের কলেজগুলির সংস্কৃতি শেষ হয়ে গেছে। কলেজগুলি পরিণত হয়েছে রাজনীতির আখড়ায়। পালাবদলের পর কলেজ থেকে কন্ডম, মদের বোতল উদ্ধারের ছবি দেখা গেছে। এবিভিপির দাবি, এই ছবি তারা বদলাতে চায়। পলিটিক্যাল ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের আমলে এই জিনিসগুলো হতো না। তারা আসতো, এসে বিভিন্ন পলিটিক্যাল কার্যক্রম করতো, তারপরে চলে যেত। বাট এখন আমরা চেষ্টা করছি ছাত্রীরা যাতে কলেজে এসে এই স্ক্রিন টাইম থেকে গ্রিন টাইম, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস করে তারা যাতে কলেজে থাকে এবং পড়াশোনার সাথে সাথে তারা যাতে স্ক্রিন টাইম ছেড়ে গ্রিন টাইমের দিকেও অগ্রসর হয়, সেটা আমরা চেষ্টা করছি। কলেজে কলেজে প্রচার, কর্মসূচি, নানা উদ্যোগ। অনেকেই বলছেন এবিভিপির এই উদ্যোগ আসলে জেন জির মন ছোঁয়ার চেষ্টা। কিন্তু কেন? 2029-এর ভোটে এই জেনজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখন যারা মিলেনিয়াল আছে, অর্থাৎ যারা 1997-এর আগে জন্মগ্রহণ করেছে, সেই যারা রয়েছেন তাদেরকে ছাপিয়ে যাবে জেনজি। আরেকবার বলে দিই, মিলেনিয়াল কারা? মিলেনিয়াল হচ্ছে 1997-এর আগে যাদের জন্ম, 81 থেকে 97-এর মধ্যে হচ্ছে মিলেনিয়াল, এবং 97 থেকে 2012-এর মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে জেনজি। পরিসংখ্যান বলছে 2029-এ লোকসভা ভোটে দেশে জেন জির জনসংখ্যা প্রায় 38 কোটি ছুঁয়ে ফেলবে। দেশের প্রতি 3 জন ভোটারের 1 জন হবেন জেন জি। 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা পৌঁছবে প্রায় 34%। যারা দেশের ভবিষ্যৎ, তাদের সঙ্গে নিয়ে চলতে চায় সবাই। সামগ্রিকভাবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন, এবং এখানে সক্রিয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সদস্য হওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু যথেষ্টই চোখে পড়ার মতো। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।